হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। আফরিন কিচেন উইথ ভিল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে করে দেখাবো এই যে ডিমের কারি। তো একদম নিউ রেসিপি এটা। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তার জন্য আমি ওখানে চুলোতে পানি গরম করতে দিয়েছি, আর এখানে বাটিতে তেল লাগিয়ে নিলাম, সরিষার তেল। তো এখানে আমি ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব এক একে। সো এই রান্নাটা কিন্তু আমি বন্ধুরা আগে একবারও করিনি, করে দেখিও নি, খাইও নি। তো আমি এই রান্নাটা একটা ফেসবুকে একটা আপুর দেখেছিলাম। এই রান্নাটা দেখে অনেকটাই লোভনীয় মনে হচ্ছিল, ওই জন্য কিন্তু আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো এই যে ডিমগুলো কিন্তু আমি ভেঙে এখন বাটিতে দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার একটাই কারণ যে ডিমগুলো সুন্দরভাবে উঠে চলে আসবে। তো তোমরা অবশ্যই তেল দিয়ে দেবে, ব্রাশ করে নেবে তেল। তো এই যে বাটিগুলো এখন ওই যে ফুটো থালার উপরে বসিয়ে দিলাম। তো এখন ফুটে উঠেছে পানিটা, ওই জন্য দিলাম। তো এখন ঢাকনা দেওয়ার পরে একটু জাল করার পরে এই যে এই অবস্থা। তো এখনও হয়নি মনে হচ্ছে, তো আরও একবার ঢাকা দিয়ে দেব। এখনও হয়নি, এখন ঢাকনা দিয়ে একটু জাল করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে হয়ে গেছে মনে হচ্ছে, একটু জাল করে নেওয়ার পরে এখন আমি বাটিগুলোকে নামিয়ে নেব। তো দেখবো হয়েছে কিনা ডিমগুলো। তো এই যে হয়ে গেছে মনে হচ্ছে খুব ভালোভাবে। এখন আমি কিন্তু ডিমগুলোকে একটু পানি দিয়ে বাটিতে নামিয়ে নেব, তুলে নেব ডিমগুলোকে। মনে হচ্ছে হয়ে গেছে ভালোভাবে। খুব বেশি কিন্তু জাল করা যাবে না, বেশি জাল করলে কিন্তু ভালো লাগবে না। হালকার উপরে করে নিয়েছি। তো তোমরা বলতেই পারো বন্ধুরা যে সিদ্ধ করলেই হয়, কিন্তু সিদ্ধ করলে একটু অন্যরকম, আর এইভাবে করলে কিন্তু অন্যরকম। দেখে কিন্তু প্রচুর লোভনীয় লাগছিল রান্নাটা আমার কাছে। তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তোমরা আমার রেসিপিটা ফলো করো, আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু বাটি থেকে সমস্ত ডিমগুলো এইভাবে তুলে নিলাম। এই যে এটাও কিন্তু তুলে নেব। সব ডিমগুলো কিন্তু একই রকমভাবে ভাপাতে হবে। তোমাদের কাছে যদি বেশি বাটি অ্যাভেলেবেল থাকে তো একসঙ্গেও দিতে পারো তোমরা ভাবে। তো হয়ে গেছে, এই যে তোলা হয়ে গেছে আমার 6টা ডিম রান্না করব বলে আমি কিন্তু নিয়েছি। তো এখন এই যে দেখতেই পাচ্ছ এরকম অবস্থা। আমি কিন্তু এখানে বাটার জন্য কিছু মশলা কেটে নিয়েছি, যেমন আদা। এই যে আদা দেখতে পাচ্ছ পরিমাণটা 6টা ডিমের জন্য। আর একটা আমি কিন্তু ছোট পেঁয়াজ, এই যে, আর এখানে রসুন, একটা ছোট রসুন দিয়েছি। তো এই কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এগুলো সমস্ত সব মশলাগুলো মিক্সার করে নেব। তো একটু পানিও দিয়ে দিলাম। চলো এখন মিক্সার করে নিই। এই যেমন মিক্সার করা হয়ে গেছে, এখন এই যে রান্না করব, আসল রান্নাটা এবার শুরু হবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেলও ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সাদা জিরা গোটা, আরও দিয়ে দেবো একটা তেজপাতা। তো এখন নেড়ে নেওয়ার পরে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই যে একটা গোটা পেঁয়াজ দিয়েছি, মোটা সাইজের। তো এখানে পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে ডিমের কারিতে। পেঁয়াজটা দেওয়া হয়ে গেল, একটু ভালো করে হালকা লাল লাল করে ফ্রাই করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম মিক্সচার করা সেই মশলাগুলো। তো আমি দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু ভালো লাগবে। তো এই যে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়া, পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে চাও। তো এখন আমি এগুলো সবগুলোকে নেড়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণ পানিও দিয়ে দেব, ওই যে মশলা ধোয়া পানিটা। তো এখন আমি এইগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, হালকা করে জাল করে নেব। কিন্তু হালকা করে জাল না দিলে কিন্তু মশলা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না। তো এখন আমি এই যে লবণটাও দিয়ে দিলাম শেষে। লবণটা দেওয়ার পরে আর একটু নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপরে কিন্তু পানি দিয়ে দেবো। এই যে আমি একটু পানিও দিয়ে দিলাম, কারণ এখানে আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু গ্রেভিটা ভালো হবে, দেখতে তো ভালো অবশ্যই লাগবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে।
আর ওই জন্য কিন্তু এই যে মশলাটা সুন্দরভাবে কষানো কিন্তু খুবই দরকার। তো এই যে আমার হয়ে গেছে মনে হচ্ছে। আমি কিন্তু এখানে ডিমগুলোকে হালকা করে একটু এই যে খুন্তি দিয়ে দেখতে পাচ্ছ একটু মানে টাচ করে ফুটো করে দিচ্ছি, যাতে ওই ইয়েটা মানে ঝোলটা গ্রেভিটা হালকা চলে যায় ভিতরে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য। দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে, বেশি ঝোল হবে না। আমি এখন ফোটার অপেক্ষায় আছি, ফুটলে কিন্তু ডিমগুলোকে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তো আরও আমি একটা জিনিস দিলাম, এখানে টমেটো দিলাম, কিন্তু টমেটোটা আগে দিলেও পারতাম, এখন দিলে বেশি ভালো লাগে খেতে। মানে এই যে টমেটো যে ইয়েটা ফ্লেভারটা ওটা থেকেই যায়। তো এখন আমি দিয়ে দিলাম ডিমগুলোকে, ফোটার পরে ডিমগুলোকে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আরও সুন্দর করে জাল করে নেব, গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নেব। এই যে ঢাকনা দিয়েছিলাম, এখন তুলে নিলাম। দেখতে পাচ্ছ কেমন হয়েছে বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সো এতক্ষণ ধরে তোমাদের আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আরও কিন্তু আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আর একটু জাল করার পরে আরও সুন্দর গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন কিন্তু নামানোর উপযুক্ত। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়ে লাগছে দেখতে, লোভনীয়, আর কতটা সুন্দর হয়েছে ঝোলটা। কালারটা একবার দেখো বন্ধুরা, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। তো তোমরাও একদিন বানিয়ে দেখো এইভাবে, আশা করছি অনেক ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে কিন্তু মানে খুব সুন্দর জমে যায় বন্ধুরা। তোমরা একদিন ট্রাই করে দেখো বাড়িতে, আশা করছি ভালো লাগবে। তো অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের, ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।